দেশের তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠন নির্বাচন অনুষ্ঠিত হবে 28 মে। ঠিক সেই নির্বাচন সামনে রেখে নির্বাচনের যে ফোরামের তরফ থেকে আজকে পোশাক খাতের সামগ্রিক পরিস্থিতি আলোচনার আয়োজন করা হয়েছে, যেখানে পোশাক খাতের উদ্যোক্তারা তাদের নানা সংকটের কথা বলছেন। একই সঙ্গে তারা বলছিলেন যে আগামী দিনে পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবেলা করতে একটি আলাদা মন্ত্রণালয় গঠন করা খুবই জরুরি। আমাদের সমস্যাগুলো মূলত কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক কেন্দ্রিক। এর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে এই যে অডিট করার প্রক্রিয়া নিয়ে অনৈতিক লেনদেন। এই জায়গার থেকে আমরা যদি বেরিয়ে আসতে না পারি, তাহলে আমরা ব্যবসা করে কখনো শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারবো না এবং সামনে এগোতে পারবো না। ফোরাম যদি বিজিএমএ পরিচালনার দায়িত্ব পায়, সরাসরি সরকারের কাছে অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের কাছে দাবি করবে এই অডিট প্রক্রিয়াটা যেন আউটসোর্সিং করা হয়, অর্থাৎ প্রফেশনাল অডিট কোম্পানি আমাদেরকে অডিট করবে, এনবিআর এর কোনো কর্মকর্তা আমাদেরকে অডিট করতে পারবে না। এটা আমাদের চাওয়া, এটা আমরা যুক্তি দিয়ে বুঝিয়ে দিব। ইনসেন্টিভ পাওয়ার ক্ষেত্রে আমাদের অডিটটা যদি থার্ড পার্টি করতে পারে, তাহলে এই প্রফেশনাল অডিট ফার্ম যারা টপ 10 আছে অথবা টপ 20 আছে, তারা কেন দায়িত্ব পালন করতে পারবে না আমাদের এই অডিট করার ক্ষেত্রে? এটা যদি আমরা করতে পারি, আমাদের অনেক সমস্যার সমাধান হবে। আমাদের নেতৃবৃন্দ বলবেন, আর অনেক সমস্যার সমাধান আমরা একটা নির্দিষ্ট জায়গায় যে করতে পারি। আমরা যদি আমাদের জন্য একটি পৃথক মন্ত্রণালয় পাই, এটা বিজিএমই এর সদস্যদের অনেক দিনের দাবি, কিন্তু প্রতিবারই সরকারের সাথে যখন আমরা এটা নিয়ে কথা বলি, সরকারে যেই থাকেন না কেন বলেন সরকারের খরচ বাড়বে নতুন মন্ত্রণালয় হলে। আমাদের দাবি হচ্ছে বস্ত্র মন্ত্রণালয়ের সাথে পোশাক শিল্প যোগ করে বস্ত্র এবং পোশাক শিল্প মন্ত্রণালয় হইতে পারে, পাট মন্ত্রণালয় কৃষির সাথে যুক্ত হইতে পারে। তাতে করে মন্ত্রণালয়ের সংখ্যা বাড়বে না, কিন্তু আমরা আমাদের সার্ভিসটা পেতে পারবো। আমাদের এখন প্যারেন্ট বডি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের অনেক কাজ, বাজারে এই ছোলার দাম বাড়লো কেন, সয়াবিন তেলের দাম বাড়লো কেন, এটা নিয়েও যেমন কাজ করতে হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের অনেক উইং নিয়ে কাজ করতে হয়। পোশাক শিল্পকে বাণিজ্য মন্ত্রণালয় আলাদা করে সময় দিতে পারে না। আমরা আশা করব এবং আমরা এটা নিয়ে খুব সিরিয়াসলি কাজ করব যে ফোরাম নির্বাচিত হলে পৃথক মন্ত্রণালয় যেন আমরা পাই, সেটা নিয়ে আমরা কাজ করব। আমরা আশা করি এ ব্যাপারে আমরা সফল হব। গত 16টি বছর আমরা এই বিজিএমে আমরা কথা বলতে পারি নাই। এই বিজিএমে আমাদের প্রাণের সংগঠন, এই বিজি আমাদের রক্ত গড়া সংগঠন। এই বিজিএমে আমরা কিন্তু আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারি নাই। অনেক মালিক ভাইয়েরা আছে যারা বিজিএমের বারান্দায় গিয়ে পয়সা যারা কাজ করতে পারে নাই। অনেক ভাইয়েরা আছে লাইসেন্স করতে গিয়ে, ফ্যাক্টরি লাইসেন্স করতে গিয়ে তারা ওই মানে কি বলবো শব্দটা, যে বকশিস না দিলে তার মেম্বারশিপ পাওয়া যাচ্ছে না। সে অনেক ভাইয়ারা বিজিএমের বারান্দায় দুঃখে দুঃখে কেঁদেছে। তারা ঘুরে ঘুরে ছিল, তারা তাদের সত্যি কথা সত্যি প্রতিষ্ঠা করতে পারে নাই। আজকে সময় এসেছে প্রতিবাদ করার। ফোরাম চেষ্টা করেছে এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ চেষ্টা করেছে এমন একজন নেতাকে আপনাদের সামনে উপস্থিত করতে। তাই ফোরাম আপনাদের সামনে উপস্থাপন করেছে একজন বলিষ্ঠ, একজন কর্মী, একজন কর্মদক্ষ এবং যেই ব্যবসায়ীর জীবনে কোনো ব্যবসায়ের ফেলিওর বলতে নাই, সে মাহমুদ হাসান খান বাবুকে আপনাদের সামনে ফোরাম প্যানেল লিডার হিসাবে উপস্থাপন করেছে। সামনে জানি আমরা ফোরাম থেকে জয়যুক্ত হয়ে বিজিএমির ইলেকশনে সামনে একটা ভালো অবস্থান যেতে পারি। তার জন্য আপনাদের কাছে আমরা ক্ষুদ্র অনুরোধ জানাবো যে আমাদেরকে এবার এগিয়ে দেন, আমাদেরকে, আমরা জানি ট্রেডকে এবং আমরা জানি ইন্ডাস্ট্রিকে সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে পারি। আবার লিডার হয়েছেন তারা বলছেন তারা নির্বাচিত হলে ফোরামের থেকে যারা পরিচালক পর্ষদ হবে তারা কেবল কাজ গ্রহণ করবেন না, তারা উদ্যোক্তাদের জন্য, পোশাক খাতের জন্য কাজ করতে চান। একই সঙ্গে ফোরাম তরুণ এবং সাহসী উদ্যোক্তাদের তাদের পর্ষদে নিয়ে আসতে চায়, যাতে পোশাক খাতের সামগ্রিক পরিস্থিতি মোকাবেলা করতে একটি ঐক্যবদ্ধ পরিস্থিতি তৈরি হয় এবং আগামী দিনে পোশাক খাতের যে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হবে, বিশেষ করে ক্রেতারা যে পোশাকের যে মূল্য পরিশোধ করতে চাচ্ছে না, সেই অনুপাতে দেন দরবার এবং দর পাশাপাশি বাড়ানো যায়। আগামীতে পোশাক শিল্পের এবং নট অনলি পোশাক শিল্প, ইন্টারন্যাশনাল ট্রেডের মধ্যে একটা বিরাট পরিবর্তন আসতে যাচ্ছে। আপনারা জানেন আমেরিকার নতুন দায়িত্বভার যারা করেছেন, ইউরোপে যারা আছেন, বিভিন্নভাবে যে ট্রেড ওয়ার চলছে তার
একটা বিরাট এফেক্ট কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে আসতে যাচ্ছে। সেই সমস্ত কথা চিন্তা করে, আমাদের ব্যবসার কথা চিন্তা করে এবং সেই ব্যবসার প্রয়োজনে একটা শক্তিশালী এবং এফিশিয়েন্ট বিজিএমই অত্যন্ত জরুরি। সেই কথা চিন্তা করে আমি আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছি, ফোরাম থেকে আমরা যাদেরকে সিলেক্ট করেছি, মাহমুদুল হাসান খান বাবু, আমরা মনে করি যে সময়ের পরিপ্রেক্ষিতে দিস ইজ দ্য বেস্ট ডিসিশন দ্যাট উই হ্যাভ টেকেন। হি ইজ রিয়েলি ভেরি ক্যাপেবল, হি ইজ ভেরি এফিশিয়েন্ট এবং এই সময়ের যে সময় উপযোগী কাজ করার যে প্রয়োজন, তার জন্য হি ইজ দ্য বেস্ট আন্ডার দিস সিচুয়েশন। আগামী দিনের যে প্যানেল লিডার, যাকে আমরা বিজিএম এর প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই, আমাদের অত্যন্ত প্রিয় বাবু, এবং তার বক্তৃতা খুব স্পষ্ট, আপনারা দেখেছেন, খুব সিম্পল, স্ট্রেইট, অল্প কথা সে বলে, এবং আমি বিশ্বাস করি যে আপনারা ওকে যদি ভোট দিয়ে বিজিএম এর দায়িত্ব দেন, নিশ্চয়ই আপনাদের যে আকাঙ্ক্ষা যে বিজিএম এর পরিষদের কাছে, সেটা বাবু এবং তার টিম ইনশাআল্লাহ পূরণ করতে সক্ষম হবে। পোশাক শিল্পের জন্য আমি মনে করি এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বহু বছরের জঞ্জাল থেকে আশা করি এবার পোশাক শিল্প মুক্তি পাবে। নানা সময় আমরা নানা কারণে নানা রকম রাজনীতির জালে জড়িয়ে গেছি এবং বিভিন্নভাবে আমরা এই সংগঠনটিকে নিয়ন্ত্রণে আসার চেষ্টা করেছি, এবং এমনও গেছে সময় যে মোটামুটিভাবে সবাই দৌড়িয়ে এক মিনিস্ট্রি থেকে অন্য মিনিস্ট্রিতে যেতে না যেতেই অনেক কিছু উল্টে গেছে। তা আশা করি এবার সেরকম কিছু হবে না। ফোরামের একটি দাবি বাবু ভাইয়ের হয়ে বলছি, সেটি হলো সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, এবং আমি আশা করি যে কয়জন দাঁড়াবেন নির্বাচনে প্রত্যেকে অত্যন্ত যোগ্য প্রার্থী, এবং আমাদের সামনের যাত্রা আশা করি একেবারে নির্মল এবং স্বচ্ছ হয়, কারণ at the end of the day it's a trade যেটা আমাদেরকে বাঁচিয়ে রাখে। আমরা অনেক সময় দেখি যে অনেক স্ট্যাটিস্টিক্স দেখি যে এক্সপোর্ট বাড়ছে, কিন্তু এক্সপোর্ট বাড়লেও এক্সপোর্টারের কনফিডেন্স বাড়ছে না, রিটেলারের কনফিডেন্স বাড়ছে না। এই জায়গাগুলোতে ফোরাম নিশ্চয়ই কাজ করবে, এবং আমরা যারা পেছন থেকে সাহায্য করব তারা প্রত্যেকেই আমি নিশ্চিত যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। পোশাক মালিকরা বলছেন বিগত দিনে পোশাক খাতের সংগঠন বিজিএমই অনেকটা দলীয় কার্যালয়ে পরিণত হয়েছিল, কিন্তু এবার একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ভোটের মাধ্যমে ব্যবসায়ীদের জন্য তৈরি করতে হবে। বিগত দিনে ব্যবসায়ীরা বিজিএমকে দিয়ে কিন্তু নানা কারণে তাদের অনেক সুবিধা কিন্তু বিজেপি পক্ষে দিতে হয়েছে। এবার এমন একটি ভোট তারা চান যাতে বিজেপি তাদের প্রতিষ্ঠানে পরিণত হয় এবং বিজেপিতে সেবা নীতি দিয়ে তাদের কোনো ধরনের ঘুষ লেনদেন করতে না হয়।